তো ফাইনালি চলে এসছে মাচ অ্যাওয়েটেড বাংলা পুজোর সিনেমা বহুরূপীর ট্রেলার। ঠিক আছে, আমি জানতাম না ট্রেলারটা চলে এসছে। হঠাৎ করে খুললাম, দেখলাম 3 ঘন্টা আগে ড্রপ করে দিয়েছি, আমি 3 ঘন্টা পরে দেখছি। শাস্ত্রী আর টেক্কার ট্রেলার তো চলেই এসছে। বহুরূপীরটা মানে ওয়েট করেছিলাম যে কবে আসবে, তো চলে এসছে, আমি দেখে ফেলেছি। দেখে ফেলে চলে এলাম তোমাদের কাছে নতুন করে রিভিউ করতে। যত আরো শুরু করেই, তো ট্রেলারের যে স্টোরিটা দেখে বুঝতে পারলাম শিবপ্রসাদ মুখার্জি যে চোরের বা ডাকাতের ক্যারেক্টারটা প্লে করছে আর কি, চরিত্রটা, তো ওর সাথে এমন কিছু একটা ঘটেছিল যার জন্য মানে সরকারি চাকরি বা কিছু একটা ব্যাপার, কারণ টেক্কা তো চাকরি দুর্নীতি নিয়ে আসছে, এরকম কিছু একটা কেস হয়েছে যেটার জন্য ভুল বশত হয়তো শিবপ্রসাদ মুখার্জির সাথে কিছু একটা এমন কিছু ঘটে গেছে, ওই ক্যারেক্টারটা এমন কিছু একটা ঘটে গেছে যেটার জন্য বদলা নিতে শুরু করে। বদলা কি, ও যায়, কটা সঙ্গভঙ্গকে জোগাড় করে নিল, জোগাড় করে নিয়ে চলো এবার ডাকাতি করবো। কোথায়? ব্যাংক ডাকাতি করবো। মানে সবাই শুরু করে দিয়েছে ব্যাংক ডাকাতি, চুরি বুড়ি। না সিরিয়াসলি বলো, চাকরি না পেয়ে তোমরাও কি ব্যাংক ডাকাতির কথা ভেবেছিলে? আমার তো মনে হচ্ছে কেউ কেউ তো নিশ্চয় ভেবেছিল, আমি তো ভেবেছিলাম। মিথ্যে কথা বলবো না, সত্যি ভেবেছিলাম, ছোটবেলায়, অনেক ছোটবেলায়। তারপরে পরে আমরা দেখতে পাই যে ব্যাংক ডাকাতি করতে ও যায়, যেখানে ব্যাংক ডাকাতি করে ওদেরকে মানে দরজার মধ্যে বন্ধ করে দিয়ে কিছু গল্প শোনায়। প্রত্যেকটা জায়গায় জায়গায় নতুন গল্প শোনায়। এতে কি হচ্ছে, যারা ব্যাংকে কাজ করে বা ম্যানেজার যারা, তারা ওর থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে যে হ্যাঁ না, ইনফ্লুয়েন্স হচ্ছে না ঠিক, যে চলো ওর সাথে এরকম ঘটেছে, এটা তো আমাদের সাথে ঘটতে পারতো, তো আমরা সাপোর্ট করছি। যেরকম জওয়ানে হয়েছিল আর কি। জওয়ানে যেরকম 3-4 জায়গায় যখন ওরা কেসটা করে, সেখানে গিয়ে তো নতুন নতুন ইনসিডেন্টগুলো শোনায়, যেখান থেকে লোক ওদের থেকে বিমুখ হয়ে যায় না, ওদের সাপোর্টে চলে আসে। তো সেই ক্ষেত্রে এরকম একটা কেস কিছু এখানে দেখতে পাচ্ছি, যে এরকম একটা ব্যাপার ঘটছে। এবার ওকে টেক্কা দেওয়ার জন্য কি আছে, আবির। আবির যে হচ্ছে একটা সুপার কপ, হচ্ছে সুপার ডাকাত, হচ্ছে সুপার কপ। তো বেরিয়ে যাবে। চোর পুলিশের তো দেখেছি, ধুম থেকে দেখে আসছি। ধুমে তবে কিছুটা আমার গিয়ে এরকম মনে হচ্ছে, কারণ স্টোরিতে এরকম দেখাচ্ছে যে আবির বলছে যে এটা ওর সাফল্যের কথা না, ওটা ব্যর্থতার কথা। ও যেহেতু একটা সুপার কাপ, সব জায়গায় এই চোর পুলিশ চোরদের ধরে থাকে, কোনো প্রবলেম হয় না, কিন্তু এইটা ওর ব্যর্থতার গল্প, বহুরূপীটা ওর ব্যর্থতার গল্প। তো কিছুটা জায়গায় আমার অভিষেক বচ্চন মনে হলো, কারণ অভিষেক বচ্চনও কি বলবো, কারণ ছাড়ো বাদ, ও তো আর ধুমের কোনো সিরিজেই চোরকে ধরতে পারলো না। মানে কি বলবো, আর ব্যর্থ পুলিশ। আবির ভাই, তুমি লজ্জা পেও না, তোমার আগে অনেক অনেক দিন ধরে ফেল হয়েই আসছে। তো বেসিক কনসেপ্ট এটাই আমরা দেখতে পেলাম যে এই হচ্ছে ব্যাপার। এবার এর মিডিলে গ্রামটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। ড্রোন শট আছে, কিছু কিছু ওয়াইড অ্যাঙ্গেল শট আছে যেগুলো দেখতে ভালো লাগছে। আচ্ছা, তার মাঝখানে কার চেস বা বাইক চেস সিকোয়েন্সগুলো মানে দেখতে ভালো লাগছে, যেভাবে ডিজাইন করা হয়েছে। কারণ বাংলা সিনেমায়, কারণ শিবপ্রসাদ নন্দিতা মুখার্জির উইন্ডোজ প্রোডাকশন থেকে এরকম সিনেমা খুব একটা কম মানে আসেনি বলতে গেলে। কারণ কণ্ঠ বলো, হামি বলো, আগের বছর এসেছিল রক্তবীজটা, তবে রক্তবীজটা এরকম টাইপের কিছু কনসেপ্ট ছিল না, একটা পুজোর গল্প ছিল। তো এইটা আসছে, এটা নিয়ে ফাইনালি এক্সাইটেড আছি। হ্যাঁ, তবে আহ, আমার মনে হয় শিবপ্রসাদ মুখার্জি নিজের জন্য ক্যারেক্টারটা মানে রোলটা বেছে বেছেই চুজ করেছে, মানে বেস্ট রোলটাই ও টেনেছে। আর যখন দেখেছে গল্পতে এরকম কিছু আছে, বলছে না না, চলো এটা আমি করে নিই, বেকার বাইরের লোককে দিয়ে কেন করাবো, টাকাটাও কম লাগবে, নিজের প্রমোশন হবে। যাই হোক, এটা ব্যাপার না। তাছাড়া আমার আরেকজনকে ভালো লাগলো, কৌশানী, মানে লর্ড বনি যেভাবে এক সপ্তাহে 1,000 টাকার কালেকশন দিচ্ছে, সেখানে তার গার্লফ্রেন্ড কৌশানী গিয়ে একটা নতুন ক্যারেক্টার করছে। তো শেখা উচিত কিছু গার্লফ্রেন্ডকে দেখে, কি যে করে ছেলেটা। দিব্যি খাজানা একটা ক্যারেক্টার অফার হয়েছিল, করলো না, ফেসে গেল। আবার নাকি বাংলার ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, কি ইংলিশ বলে সেটা আমিও জানি না। বাদ দাও, সব কথা বাদ দাও, ট্রেলারে ফিরে আসি। তো ট্রেলারটা মোটামুটি আমার ভালোই লেগেছে, তবে হ্যাঁ আমার গুজবাম ফিল করার মনে মানে হাইপ ক্রিয়েট করার মতো সেরকম কিছু লাগলো না। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, গানগুলো তো অলরেডি বেরিয়েছে, যে গানগুলো খুব ভালো, বিশেষ করে যে ইয়ে গানটা কি যেন, বাঁশি, কি যেন, কি যে একটা কৌশানী যে নতুন গানটা বললো, যেটা নিয়ে রোডে আমাদের ধর্মতলা গিয়ে ধা 3 দিন করে প্রমোশন করলো। কি সব বলছি আমি, নিজেই পাগল হয়ে যাচ্ছি, কি রিভিউ করতেছে কি সব বলছি, যাই হোক ছাড়ো। তো কৌশানী ক্যারেক্টারটা মোটামুটি ভালো লাগছে, কিছু ভালো আশা করা যায় ওর থেকে। আবির, দেখো আবির আগাগোড়াই ভালো একটা অ্যাক্টার। হ্যাঁ, ও কমার্শিয়াল হিরো না এরকম সিনেমার জন্য, তবে ও একটা ভালো অ্যাক্টার, আমরা জানি প্রত্যেকটা রোলকে পুল অফ করে দেয়। শিবপ্রসাদ মুখার্জি ভালো লাগছে অ্যাক্টিং,
ও ওখান থেকে যেটা দেখিয়েছে চুরি করে করে এসে মানে পুলিশ ওকে ধরতে পারে না কেন, কারণ ও হচ্ছে বহুরূপী, মানে নানা রকম জায়গায় সাজ নেয়, কখনো দেখাচ্ছে যে গ্রাম থেকে জামাই হিসেবে যাচ্ছে, কখনো দেখাচ্ছে ওই ছৌ নাচ টাইপের এরকম ব্যাপার। ও মানে কি বলবো সাজ নিয়ে থাকে, যার জন্য ধরতে পারে না। তো এইটা ছিল কনসেপ্ট, যেটা বুঝতে পারলাম। এবার আমার মনে হচ্ছে না যে সংলাপ তো কিছু দুজনের মধ্যে ডায়লগ ডেলিভারি তো থাকবে, একটা কিছু মানে মুখোমুখি সামনে একটা ব্যাপার থাকবে, সেটা হলে গিয়ে দেখে বুঝতে পারবো। আর কিছু একটা টুইস্ট তো আসবে, আসতে বাধ্য, কারণ ট্রেলার দেখে সেটাই মনে হচ্ছে, টুইস্ট আসা বাধ্য, টুইস্ট না হলে হবে না, আর টুইস্ট থাকতে চলেছে, সেটা আমাদেরকে হলে গিয়ে দেখতে হবে, এখানে কিছু বোঝার উপায় নেই। তো যাই হোক, আমার ট্রেলারটা মোটামুটি ভালো লেগেছে, দারুণ কিছু লাগেনি বাট ভালো লেগেছে। হ্যাঁ, পুজোর জন্য এটা সিনেমা চলে, তবে আমার এখন ট্রেলারটা দেখে মনে হচ্ছে বহুরূপীর আগে আমি টেক্কা বা শাস্ত্রীকে রাখবো দেখার ক্ষেত্রে, বহুরূপীটা আমি পরে দেখবো, কারণ আমার অন্যান্য রিভিউতে যাই না কিরকম লেগেছে, বাট আমার পার্সোনালি অতটা হাইপ ক্রিয়েট করার মতো কিছু লাগেনি। তো দ্যাটস ইট, এটা ছিল আমার রিভিউ। এবার দেখি 8 তারিখ রিলিজ হচ্ছে, আর তো কদিন বাকি, এই তো কালকে মহলা, পরের সপ্তাহে তো পুজো, পঞ্চমীর দিন রিলিজ হচ্ছে 8 তারিখ। পকেটের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হবে, মানে পুজোর টাকা এসে টাকা চলে যাবে, আর কামাবো কবে, মনটা খারাপ হয়ে গেল, এত সিনেমা দেখতে হবে, আবার তারপরে 11 তারিখও তো আছে, সিনেমার পর সিনেমা। কিছু সাবস্ক্রাইব করো, পয়সা করি পাই, পেয়ে যাতে সিনেমা দেখার টাকাগুলো তো আসে। কি করছো, করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন আছে